হ্যালো গাইস, আজ 2024 সালের 31শে ডিসেম্বর। আজ আমরা এসেছি পেটাস্কো রিভার সংলগ্ন ড্যানিয়েলস শহরে। এই শহরের প্রতিষ্ঠা হয় 1830 সালে, কিন্তু 1972 সালের হারিকেন অ্যাগনাসের কারণে এই শহর সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। তো আজ আমরা ঘুরে দেখব সেই পরিত্যক্ত এবং ধ্বংসপ্রাপ্ত ড্যানিয়েলস শহর। আমরা যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে আপনার অ্যালবার্টন রোডেরই একটু পাশে পরিত্যক্ত গাড়ি। এখানে এই অ্যালবার্টন রোড থেকেই একসময় যখন কটন মিলের যাবতীয় কাঁচামাল এবং অন্যান্য পরিবহন সামগ্রী এই রাস্তা দিয়েই বড় বড় ট্রাক এবং অন্যান্য গাড়ি যোগে পরিবহন করা হতো। এই সেই বাল্টিমোর অ্যান্ড ওহাইও রেল রোড, যেটি আমেরিকার প্রথম রেল লাইন। এবং এই রেল লাইনের পাশেই এই যে পেটাস্কো নদীর তীরে আপনারা এরকম গাড়ির পরিত্যক্ত ভাঙা অংশ দেখতে পাবেন। পুরো শহর জুড়ে বিভিন্ন জায়গায় এরকম ভাঙা গাড়ির অংশ এবং পরিত্যক্ত গাড়ি, যেগুলো আপনার হারিকেন অ্যাগনাসের সময় মূলত এই গাড়িগুলো রাস্তা থেকে ছিটকে পড়ে, সেগুলোই আপনারা এখানে দেখতে পাবেন। এখন আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তার নাম হচ্ছে অ্যালবার্টন রোড। এই রোড ছিল একসময় আমাদের এই ড্যানিয়েলস শহরের একমাত্র মূল সড়ক। 1830 সালে গ্যারি এবং থমাস নামে দুজন ভাই এই শহরে আসে। তখন এই শহর ছিল না, শুধু রেল রোড ছিল। তারপর তারা এখানে একটা কটন মিল তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে। কটন মিলকে কেন্দ্র করে এই ড্যানিয়েলস শহর পরবর্তীতে স্থাপিত হয়। তবে এই শহরটি ছিল মেরিল্যান্ডের মূল শহর এবং মূল ভূখণ্ড থেকে মূল কেন্দ্রবিন্দু থেকে বাইরে। তো এই কটন মিলকে কেন্দ্র করে এই পুরো শহরের হসপিটাল, থিয়েটার এবং 5টা চার্চ গঠন হয়। আমরা একটু পরে সেই চার্চ দেখতে যাব। আমার পিছনে আপনারা যে বিল্ডিং এবং যে ফ্যাসিলিটিটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল সেই অ্যালিসভিল কটন মিল, যেটা 1831 সালে থমাস এবং অ্যালি দুই ভাই সর্বপ্রথম এই জায়গায় প্রতিষ্ঠা করে এবং যাকে কেন্দ্র করে এই শহর ড্যানিয়েলস শহর এবং এই টোটাল ফ্যাসিলিটি তৈরি হয়। এবং এই মিলের পাশেই তারা এখানে থিয়েটার এবং উল্টো পাশেই তারা হসপিটাল এবং যারা শ্রমিক ছিল মিলের তাদের জন্য আবাসনের ব্যবস্থা করে। এবং এখানে গ্রোসারিস স্টোর ছিল। এবং এই শহরটি যেহেতু মেরিল্যান্ডের বাল্টিমোর সিটি থেকে প্রায় 15 থেকে 18 মাইল দূরে অবস্থিত, সুতরাং পুরো শহরের নিজস্ব উৎপাদন ব্যবস্থা এবং এই শহরের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ছিল, যেটা থমাস এবং অ্যালি তারা এই শহরে প্রতিষ্ঠা করে। এটাকে বলা হয় প্যাটার্নালিস্টিক ওয়েতে তারা এই শহরটা পরিচালনা করত। অর্থাৎ মেরিল্যান্ড এবং বাল্টিমোর মূল যে প্রশাসনিক কাঠামো তার বাইরে তারা এই পুরো শহরের মালিক। এখন আমরা যে চার্চটা দেখতে যাব, এই চার্চের নাম হচ্ছে হিস্টোরিক্যাল সেন্ট স্ন্যালিস কস্কাট ক্যাথলিক চার্চ। এই চার্চ প্রতিষ্ঠিত হয় 1872 সালে এবং 1920 সালে দিকে এই চার্চে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় এবং এই চার্চ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। থমাস এবং ইলিয়াস লাইট ওরা 1831 সালে যখন এই শহর প্রতিষ্ঠা করে, তারা মূলত ছিলেন ক্যাথলিক।
এবং তাদের প্রতিষ্ঠার পর তারা বিভিন্ন ধরনের আর্থিক এবং প্রতিকূলতার সম্মুখীন হয়। এভাবে চলতে থাকলে 1860 সালের দিকে তারা পুরা মিল এবং এই পুরো শহরটি নিলামে দিল। 1979 সালে যখন প্রতিষ্ঠা হয় তখন 800 জন পুরো শহরের 800 বাসিন্দার জন্য এই একটি চার্চই সে সময় ছিল। 1920 সালের পরে সাধারণত থমাস গ্যারি ফ্যামিলি পুরো শহরের উপর থেকে তাদের যে ছিল, তাদের যে কর্তৃত্ব ছিল সেটা তারা আস্তে আস্তে হারায়। এর ফলশ্রুতিতে তারা 1940 সালের পরে তারা পুরো শহরটি তারা বিক্রি করে এখান থেকে চলে যায়। পরবর্তীতে 1972 সালে হারিকেন অ্যাগনাস এই পুরো শহরটিকেই ধ্বংস করে দেয়। তারপর থেকে এই শহরটি পরিত্যক্ত এবং ধ্বংসপ্রাপ্ত এভাবেই সেই শহরটি ইতিহাসের পাতায় মুছে যায়।